সালামুন আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ রহমান রহিম নামে আমরা নিজেরাই যেহেতু নিজে নিজে ইংলিশ শিখব, তাই আমরা সবাই রাজা এই আনন্দ গান দিয়ে আল্লাহর নামে শুরু করি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বরে মিলব কি শব্দে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শব্দে। নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, দারুস সালাম অনলাইন মডেল স্কুল, নিমতলা, মিরপুর, কুষ্টিয়া। বর্তমান ঠিকানা ডিএস মেরিডিয়ান স্কুল, 2 নং নেভি কলোনি রোড, চট্টগ্রাম। আমাদের আজকের শিক্ষা পাঠ বা লেসন প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ, পর্ব 6। ইংলিশ ওয়ার্ডের শব্দের মধ্যে আই এ এর উচ্চারণ আইয়া বা আইয়া এর মতো হয়। যেমন এই যে আই এ, স্পেশাল, ডায়মন্ড, ফায়াল, মিডিয়াল, মেটেরিয়াল, সিরিয়াল, ওভেরিয়ান। তো এইগুলোর অর্থ আমরা এখন শিখব। স্পেশাল মিন্স বিশেষ, ডায়মন্ড মিন্স হীরা, ফায়াল মিন্স ছোট কাচের শিশি, মিডিয়াল মিন্স মধ্যবর্তী বা মাঝের, ম্যাটেরিয়াল মিন্স উপাদান বা বস্তু, সিরিয়াল মিন্স ধারাবাহিক বা ক্রমিক, ওভেরিয়ান মিন্স ডিম্বাশয় সংক্রান্ত। আমরা আবার শিখব। স্পেশাল মিন্স বিশেষ, ডায়মন্ড মিন্স হীরা, ফায়াল মিন্স ছোট কাচের শিশি, মিডিয়াল মিন্স মধ্যবর্তী বা মাঝের, ম্যাটেরিয়াল মিন্স উপাদান বা বস্তু, সিরিয়াল মিন্স ধারাবাহিক বা ক্রমিক, ওভেরিয়ান মিন্স ডিম্বাশয় সংক্রান্ত। আমরা আরও কিছু দেখব। ভায়াডাক্ট, ক্রেনিয়াল, বিয়ালি, রেডিয়াল, ডায়ালগ, ডায়ারি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া। এবার আমরা অর্থ শিখব। ভায়াডাক্ট মিন্স সেতু বা উড়াল সেতু, ক্রেনিয়াল মিন্স মাথার খুলি সংক্রান্ত, বিয়ালি মিন্স পেঁয়াজযুক্ত এক ধরনের রুটি, রেডিয়াল মিন্স অরিও বা ব্যাসার্ধ সংক্রান্ত, ডায়ালগ মিন্স কথোপকথন বা সংলাপ, ডায়েরি মিন্স দিনলিপি বা ব্যক্তিগত ডায়েরি, ম্যালেরিয়া মিন্স ম্যালেরিয়া মানে মশাবাহিত রোগ, ফাইলেরিয়া মিন্স ফাইলেরিয়া, এটা কৃমি ঘটিত রোগ। আমরা আবার পড়ব। ভায়াডাক্ট মিন্স সেতু বা উড়াল পথ, ক্রেনিয়াল মিন্স মাথার খুলি সংক্রান্ত, বিয়ালি মিন্স পেঁয়াজযুক্ত এক ধরনের রুটি, রেডিয়াল মিন্স অরিও বা ব্যাসার্ধ সংক্রান্ত, ডায়ালগ মিন্স কথোপকথন বা সংলাপ, ডায়েরি মিন্স দিনলিপি বা ব্যক্তিগত ডায়েরি, ম্যালেরিয়া মিন্স ম্যালেরিয়া বা মশাবাহিত রোগ, ফাইলেরিয়া মিন্স ফাইলেরিয়া বা কৃমি ঘটিত রোগ। ইংলিশ ওয়ার্ডের মধ্যে আই আর এর উচ্চারণ এর হয়, আই আর। যেমন শার্ট, স্টার, বার্থ, বার্ড, ডার্ট, স্কার্ট, ভার্চু। আমরা এগুলো অর্থ এখন শিখব। শার্ট মিন্স শার্ট, স্টার মিন্স নাড়া, বার্থ মিন্স জন্ম, বার্ড মিন্স পাখি, ডার্ট মিন্স ময়লা, স্কার্ট মিন্স স্কার্ট, ভার্সু মিন্স গুণ। আমরা আবার প্রথম থেকে শিখব। শার্ট মিন্স শার্ট, স্টার মিন্স নাড়া, বার্থ মিন্স জন্ম, বার্ড মিন্স পাখি, ডার্ট মিন্স ময়লা,
স্কার্ট মিন্স স্কার্ট, ভার্সু মিন্স গুণ। আমরা আরও কিছু শিখব শব্দ। গার্ল, ফার্স্ট, সার, থার্স্ট, সার্কেল, ফার্ম, ভার্জিন, টুয়ার্ল। তো এইগুলোর অর্থ আমরা এখন শিখব। গার্ল মিন্স বালিকা, ফার্স্ট মিন্স প্রথম, সার মিন্স মহাশয়, থার্স্ট মিন্স তৃষ্ণা, সার্কেল মিন্স বৃত্ত, ফার্ম মিন্স প্রতিষ্ঠান, ভার্জিন মিন্স কুমারী, টুয়াল মিন্স পাক খাওয়া। তো আমরা আবার শিখব। গার্ল মিন্স বালিকা, ফার্স্ট মিন্স প্রথম, সার মিন্স মহাশয়, থার্স্ট মিন্স তৃষ্ণা, সার্কেল মিন্স বৃত্ত, ফার্ম মিন্স প্রতিষ্ঠান, ভার্জিন মিন্স কুমারী, টুয়াল মিন্স পাক খাওয়া। এই টুয়াল মিন্স পাক খাওয়া আমরা টুইস্টিং বলে থাকি অনেক সময়। ইংলিশ ওয়ার্ডের মধ্যে আই এবং কনসোনান্ট ই থাকলে আয়ের উচ্চারণ আয় এবং ওয়ার্ডের শেষে ই উচ্চারণ হয় না। এখানে সিটা পড়ে গেছে। ইংলিশ ওয়ার্ডের মধ্যে আই, তারপরে যদি কনসোনান্ট থাকে এবং শেষে যদি ই থাকলে আয়ের উচ্চারণ আয় এবং ওয়ার্ডের শেষের ই উচ্চারণ হয় না। যেমন সাইট, এই আয় আছে, এরপরে কনসোনান্ট হচ্ছে টি আর ই হচ্ছে শেষে এই ই। তাহলে আই কনসোনান্ট টি আর ই থাকলে আয়ের উচ্চারণ আয় হয়। সাইট, সাইট, পাইপ, টাইল, রাইড, ভাইন, লাইন, মাইন। সাইট মিন্স স্থান, পাইপ মিন্স নল, টাইল মিন্স টালি, রাইড মিন্স চড়া, ভাইন মিন্স লতা, লাইন মিন্স রেখা, মাইন মিন্স আমার। আমরা আবার শিখব। সাইট মিন্স স্থান, পাইপ মিন্স নল, টাইল মিন্স টালি, রাইড মিন্স চড়া, ভাইন মিন্স লতা, লাইন মিন্স রেখা, মাইন মিন্স আমার। আমরা আরও কিছু ওয়ার্ড শিখব। সাইজ, হাইপ, টাইট, ওয়াইজ, ওয়াইড, বাইট, ভাইস, ডাইন। তো এগুলো এখন অর্থ শিখব। সাইজ মিন্স আকার, হাইভ মিন্স মৌচাক, টাইড মিন্স জোয়ার, ওয়াইজ মিন্স জ্ঞানী, ওয়াইড মিন্স প্রশস্ত, বাইট মিন্স কামড়ানো, ভাইস মিন্স দোষ বা অপরাধ, ডাইন মিন্স রাতের খাবার খাওয়া। ডাইন মিন্স রাতের খাবার খাওয়া। আমরা আবার শিখব, বারবার শিখব। সাইজ মিন্স আকার, হাইভ মিন্স মৌচাক, টাইড মিন্স জোয়ার, ওয়াইজ মিন্স জ্ঞানী, ওয়াইড মিন্স প্রশস্ত, বাইট মিন্স কামড়ানো, ভাইস মিন্স দোষ বা অপরাধ, ডাইন মিন্স রাতের খাবার খাওয়া। আমরা যদিও উচ্চারণ শিখছি, সেই সাথে আমরা শব্দ অর্থ শিখছি। কারণ কোনো ভাষা শিখতে হলে আগে তাই সেই শব্দের, সেই ভাষার শব্দগুলো রপ্ত করতে হবে। যত শব্দ জানা যাবে সেইগুলো শুধু সিস্টেমেটিক ব্যবহার করলেই আমাদের ভাষা শেখা হবে। আমরা যত গ্রামার যাই কিছু করি, যত নিয়ম করি, মূল উদ্দেশ্য হলো কথা বলা শেখা এবং এই ভাবের আদান প্রদান করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা কেন নাউন পড়ছি, কেন প্রোনাউন পড়ছি, কেন টেন্স পড়ছি, কেন মানে যত গ্রামার যা শিখি সবগুলোর মূল উদ্দেশ্য হলো যেন ভাষাটা সুন্দরভাবে সে লিখতে এবং পড়তে পারে এবং সেই লেখাটা যেন অন্য বুঝতে পারে। তো যাই হোক, আমরা দেখব ইংলিশ ওয়ার্ডের মধ্যে কনসোনান্ট, তারপরে ইউ থাকলে আবার কনসোনান্ট থাকলে ইউ এর উচ্চারণ আ হয়। যেমন প্রথমে এস আছে কনসোনান্ট, তারপরে ইউ আছে, তারপরে কনসোনান্ট এন। তাহলে এই কনসোনান্ট ইউ কনসোনান্ট, এই এস হলো কনসোনান্ট, ইউ ভাওয়েল, এই কনসোনান্ট। তাহলে ইউ এর উচ্চারণ কি হবে? আ হয়। তাহলে সান, মাগ, ফান, কাট, নাট, মাড, গান। আমরা প্রত্যেকটার মিনিমাম 15টা উচ্চারণ শিখছি, যে নিয়মগুলো। তো 15টা 2-5বার পড়লে পরেই সব মানে উচ্চারণটা হয়ে যাবে। আর আমরা 1000-এরও বেশি শব্দ আছে সিলেবল এবং
প্রোনাউন্সিয়েশনে। এর মধ্যে 200-400 শব্দ যদি মনে থাকে, আর আমরা যদি 200-300 ভার্ব যদি ঠিকমতো পড়তে পারি, ট্রান্সলেশন করতে পারি, দেখবেন যে মোটামুটি কথা বলতে পারি। এবার আমরা অর্থ করি। সান মিন্স সূর্য, মাগ মিন্স মগ, ফান মিন্স মজা, কাট মিন্স কাটা, নাট মিন্স বাদাম, সুপারিও হয়, মাড মিন্স কাদা, গান মিন্স বন্দুক। আমরা আবার শিখি। সান মিন্স সূর্য, মাগ মিন্স মগ, ফান মিন্স মজা, কাট মিন্স কাটা, নাট মিন্স বাদাম, মাড মিন্স কাদা, গান মিন্স বন্দুক। আমরা আরও কিছু ওয়ার্ড শিখি। রাগ, গাম, হাট, টাব, রান, হাম, শান, পাপ। এবার আমরা অর্থগুলো শিখি। রাগ মিন্স কম্বল, গাম মিন্স আঠা, হাট মিন্স কুড়ে ঘর, টাব মিন্স চৌবাচ্চা, রান মিন্স দৌড়ানো, হাম মিন্স গুনগুন করা, শান মিন্স এড়িয়ে চলা, পাপ মিন্স কুকুরের ছানা। আমরা আবার অর্থগুলো পড়ব। রাগ মিন্স কম্বল, গাম মিন্স আঠা, হাট মিন্স কুড়ে ঘর, টাব মিন্স চৌবাচ্চা, রান মিন্স দৌড়ানো, হাম মিন্স গুনগুন করা, শান মিন্স এড়িয়ে চলা, পাপ মিন্স কুকুরের ছানা। ইংলিশ ওয়ার্ডের মধ্যে জিএইচ এর উচ্চারণ হয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ইংলিশ ওয়ার্ডের মধ্যে বা শব্দের মধ্যে যদি জিএইচ থাকে তাহলে এর উচ্চারণ হয় না। যেমন ফাইট, রাইট, ফ্রাইট, লাইট, ব্রাইট, হাইট, ওয়েট, এই প্রত্যেকটা জায়গায় জিএইচ আছে, এর উচ্চারণ হচ্ছে না। আমরা এবার অর্থগুলো পড়ব। ফাইট মিন্স যুদ্ধ, রাইট মিন্স ঠিক, ফ্রাইট মিন্স ভয়, লাইট মিন্স আলো, ব্রাইট মিন্স উজ্জ্বল, হাইট মিন্স উচ্চতা, ওয়েট মিন্স ওজন। আমরা আবার পড়ি। ফাইট মিন্স যুদ্ধ, রাইট মিন্স ঠিক, ফ্রাইট মিন্স ভয়, লাইট মিন্স আলো, ব্রাইট মিন্স উজ্জ্বল, হাইট মিন্স উচ্চতা, ওয়েট মিন্স ওজন। আমরা আরও কিছু ওয়ার্ড শিখি। স্ট্রেইট, ডিলাইট, টাইট, কট, নট, ফ্লাইট, ডটার, থট। আমরা এবার অর্থগুলো শিখি। স্ট্রেইট মিন্স সোজা, ডিলাইট মিন্স আনন্দ, টাইট মিন্স শক্ত বা আঁটোসাঁটো, কট মিন্স ধরা মানে ধরা পড়েছে, পাস্ট পার্টিসিপল, নট মিন্স শূন্য বা কিছুই না, ফ্লাইট মিন্স উড়ানো বা বিমান যাত্রা, ফ্লাইট, ডটার মিন্স কন্যা বা মেয়ে, থট মিন্স চিন্তা করা হয়েছিল, থিঙ্ক, থট, পাস্ট পার্টিসিপল। তো আমরা আবার শিখব। স্ট্রেইট মিন্স সোজা, ডিলাইট মিন্স আনন্দ, টাইট মিন্স শক্ত বা আঁটোসাঁটো, কট মিন্স ধরা পড়েছে, নট মিন্স শূন্য বা কিছুই না, ফ্লাইট মিন্স উড়ানো বা বিমান যাত্রা, ডটার মিন্স কন্যা বা মেয়ে, থট মিন্স চিন্তা করা হয়েছিল। তো ইংলিশ ওয়ার্ডের মধ্যের আয়ও থাকলে তার উচ্চারণ আয়ও হয়ে থাকে। আমার খেয়াল রাখতে হবে এই আয়ও। লায়ন, এই যে আয়ও, লায়ন, অডিও, পায়স, প্রায়র, লায়নেস, ভায়োলিন, আর ডায়োরামা। এখন আমরা অর্থগুলো শিখব। লায়ন মিন্স সিংহ, অডিও মিন্স শ্রাব্য, পায়স মিন্স ধার্মিক, প্রায়র মিন্স পূর্ববর্তী, লায়নেস মিন্স সিংহী, ভায়োলিন মিন্স বেহালা, ডায়োরামা মিন্স ত্রিমাত্রিক প্রদর্শনী। আমরা আবার শিখব, বারবার শিখব। শব্দ শেখা, উচ্চারণও শিখব, সাথে সাথে শব্দই শিখব। কোনো ভাষা যদি রপ্ত করতে হয় তাহলে তার আগে শব্দ জানতে হবে, আর শব্দ সাজায় দিলেই হবে। সিস্টেমেটিক বলা হয়েছে, তবে আমরা টেন্সের মধ্যে গেলেই আমরা 200 ভাগ প্রথমে নিব এবং সেখানে 200 ট্রান্সলেশন আমরা করব। প্রথমে অ্যাফার্মেটিভ, আবার ওই 200কে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, আবার ওই 200 ভাগকে আমরা
ইন্টারোগেটিভ একই রকম বাক্যগুলো আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এইভাবে যখন আমরা শিখব, একটা শব্দ যদি 4-5 বার পড়াও হয় তো ওই শব্দগুলো জানা যাবে, কিছু মনে থাকবে, আর ভিতরে যখন থাকবে তখন বাড়াবে। অর্থাৎ কথা বলা ভিতর থেকে আসে, সুতরাং আমাদের বাইরে থেকে কথা শেখার প্রয়োজন নেই, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু শব্দগুলো আমরা খেয়াল রাখবো আর শব্দগুলো আমরা নিজেরা ব্যবহার করব সিস্টেমেটিক ওয়ে। তো আমরা অর্থ শিখি। লায়ন মিন্স সিংহ, অডিও মিন্স শ্রাব্য, পায়স মিন্স ধার্মিক, প্রায়র মিন্স পূর্ববর্তী, লায়নেন্স মিন্স সিংহী, ভায়োলিন মিন্স বেহালা, ডায়োরামা মিন্স ত্রিমাত্রিক প্রদর্শনী। আমরা আরও কিছু শব্দ শিখি। রায়ট, বিলিয়ন, ভায়োলেট, ডায়োসিস, ইডিয়াম, ভায়োলেন্স, ভায়োলেন্ট, পায়োনিয়ার। এবার আমরা অর্থগুলো শিখব। রায়ট মিন্স বায়োলজিস্ট, রায়ট মিন্স দাঙ্গা, রায়ট মিন্স দাঙ্গা, বিলিয়ন মিন্স শতকোটি, ভায়োলেট মিন্স বেগুনি রং, ডায়োসিস মিন্স ধর্মপ্রদেশ, ইডিয়াম মিন্স প্রবাদ বা বাগধারা, ভায়োলেন্স মিন্স সহিংসতা, ভায়োলেন্ট মিন্স উগ্র বা হিংস্র, পায়োনিয়ার মিন্স পথ প্রদর্শক, বায়োলজিস্ট মিন্স জীববিজ্ঞানী। তা আমরা আবার শিখব। রায়ট মিন্স দাঙ্গা, বিলিয়ন মিন্স শতকোটি, ডায়োলেট মিন্স বেগুনি রং, ডায়োসিস মিন্স ধর্মপ্রদেশ, ইডিয়াম মিন্স প্রবাদ বা বাগধারা, ভায়োলেন্স মিন্স সহিংসতা, ভায়োলেন্ট মিন্স উগ্র বা হিংস্র, পায়োনিয়ার মিন্স পথ প্রদর্শক, বায়োলজিস্ট মিন্স জীববিজ্ঞানী। ইংলিশ ওয়ার্ডের মধ্যে কনসোনেন্টের পর এআই যুক্ত হয়ে এই উচ্চারণ হয়। কনসোনেন্টের পর এআই, দেখেন টেই, এআই আছে, এটি হচ্ছে কনসোনেন্ট, এই উচ্চারণ হয়। টেইল, রেন, এইড, বেইট, বেল, ব্রেন, স্নেইল। আমরা এবার অর্থগুলো শিখি। টেইল মিন্স লেজ, রেইন মিন্স বৃষ্টি, এইড মিন্স সাহায্য, বেইট মিন্স টোপ, বেইল মিন্স জামিন, ব্রেন মিন্স মস্তিষ্ক, স্নেইল মিন্স শামুক। আমরা আবার শিখব, বারবার অর্থগুলো শিখব। আমরা কখনো শুয়ে শিখব, মোবাইলটা অন করে দিয়ে বা কম্পিউটারটা অন করে দিয়ে আমরা দেখব বা শুনবো। তো এরকম বারবার শিখব। হয়তো পথে যাচ্ছি, দু একটা শিখলাম, বা কখনো বন্ধুদের নিয়ে আড্ডা করছি, তখন বন্ধুদের সাথে প্র্যাকটিস করাটাই সব থেকে ভালো, যে তুমি এটা বলো, তুমি এটা বলো। তো ওই কয়েকবার গল্প করলে, গল্প শিখলে শেখা হয়ে যাবে। এত কঠিন না। আমরা বাংলা ভাষা যেমনটি শিখেছি ছোটোকালে, প্রশ্ন করে করে, বাবা মা আমাদের আশেপাশে যারা ছিল তাদের কাছে প্রশ্ন করেছি, উত্তর দিয়েছে, আমরা বাংলা ভাষা শিখে ফেলেছি। কেউ আমাদেরকে বাংলা ভাষা শেখায়নি, মাতৃভাষা আমাদেরকে কেউ শেখায়নি, আমরা শিখেছি জন্মের পর থেকে। তাহলে ইংরেজি ভাষা শিক্ষার জন্য আমরা সর্বোচ্চ 15 বছর পড়ার পরও আমরা আবার পড়া শুরু করি, ইংরেজি শিখতে হবে অন্য মাস্টারের কাছে। কেন? আমরা নিজেই শিখব। তো সকলেই যদি আমরা পড়ি, তাহলে অল্প সময়ের মধ্যে যদি আমরা শব্দ অর্থ রপ্ত করি। আর টেন্স, একটা জিনিস বলা হয় যে টেন্স, ইংরেজিতে তার নাই কোনো সেন্স। এই টেন্সটা এত সহজভাবে দেওয়া হয়েছে, খাতা কলম নিয়ে বসতে হবে, 3টা করে, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, এই 3টা 100 ট্রান্সলেশন করতে হবে। তা আমরা শব্দ অর্থ করি। টেইল মিন্স লেজ, রেইন মিন্স বৃষ্টি, এইড মিন্স সাহায্য, বেইট মিন্স টোপ, বেইল মিন্স জামিন, ব্রেন মিন্স মস্তিষ্ক, স্নেইল মিন্স শামুক। আমরা আবার করি। টেইল মিন্স লেজ, রেইন মিন্স বৃষ্টি, এইড মিন্স সাহায্য, বেইট মিন্স টোপ, বেইল মিন্স জামিন, ব্রেন মিন্স মস্তিষ্ক, স্নেইল মিন্স শামুক। আমরা আরও কিছু করি। জেইল, ক্লেম, মেইল, পোয়েট, ফেন্ট, পেন, চেন, সেইল। আমরা এবার অর্থগুলো করি। জেল মিন্স জেলখানা, ক্লেম মিন্স দাবি করা,
মেইল মিন্স চিঠি বা ডাক, ওয়েট মিন্স অপেক্ষা করা, ফেইন্ট মিন্স অজ্ঞান হওয়া, পেন মিন্স ব্যথা বা বেদনা, চেইন মিন্স শিকল বা চেইন, আর সেল মিন্স পাল তোলা নৌকা বা পাল সেল। আমরা আবার করি। জেল মিন্স জেলখানা, ক্লেম মিন্স দাবি করা, মেইল মিন্স চিঠি বা ডাক, ওয়েট মিন্স অপেক্ষা করা, ফেইন্ট মিন্স অজ্ঞান হওয়া, পেন মিন্স ব্যথা বা বেদনা, চেইন মিন্স শিকল বা সেন, সেল মিন্স পাল তোলা নৌকা বা পাল। ইংলিশ ওয়ার্ডের কনসোনান্ট, তারপরে ইউ কনসোনান্ট, এই কনসোনান্টের পরে এ ই আই, এটা থাকলে ইউ এর উচ্চারণ হয়। যেমন এইটা প্রথমে আছে পি হচ্ছে কনসোনান্ট, তারপরে এই যে ইউ, তারপর এল হচ্ছে কনসোনান্ট, তারপরে এখানে এ। কপুলেট, আর্গুমেন্ট, ডকুমেন্ট, মনুমেন্ট, ফর্মুলেট, সার্কুলেট, মডুলেট। আমরা ইংরেজি দেখে পড়বো, উচ্চারণগুলো আমরা দিয়েছি যে আমার কথাগুলো বোঝা অনেক সময় নাও যেতে পারে, একটু নিজে একটু দেখে নিতে হবে যে এই উচ্চারণগুলো কাছাকাছি হলেই হয়। মিলন, কপুলেট মিন্স মিলন, আর্গুমেন্ট মিন্স যুক্তি, ডকুমেন্ট মিন্স দলিল, মনুমেন্ট মিন্স স্মৃতিস্তম্ভ, ফর্মুলেট মিন্স প্রস্তুত করা, সার্কুলেট মিন্স প্রচার করা, মডুলেট মিন্স নিয়ন্ত্রণ করা। আমরা এই শব্দগুলো যত শিখব, আমাদের গ্রামারে যেগুলো আছে, ভয়েস আছে, ন্যারেশন আছে, ট্রান্সফরমেশন আছে, আর এসে লেটার প্যারাগ্রাফ, এইগুলো বাংলা থেকে আমরা ট্রান্সলেশন করব। প্রথমে আগে বাংলা লিখব, সাথে সবাই মিলে আমরা ট্রান্সলেশন করব, তারপর এক জায়গায় দেখিয়ে দেবো। এ খাতা ভর্তি করলে 15 নম্বর পাওয়া যায়, এটা এমন কিছু না। তো কপুলেট মিন্স মিলন, আর্গুমেন্ট মিন্স যুক্তি, আর ডকুমেন্ট মিন্স দলিল, মনুমেন্ট মিন্স স্মৃতিস্তম্ভ, ফর্মুলেট মিন্স প্রস্তুত করা, সার্কুলেট মিন্স প্রচার, মডুলেন্স মিন্স নিয়ন্ত্রণ করা। আমরা আবার দেখি। কপুলেট মিন্স মিলন, আর্গুমেন্ট মিন্স যুক্তি, ডকুমেন্ট মিন্স দলিল, মনুমেন্ট মিন্স স্মৃতিস্তম্ভ, ফর্মুলেট মিন্স প্রস্তুত করা, সার্কুলেট মিন্স প্রচার করা, মডুলেট মিন্স নিয়ন্ত্রণ করা। আমরা আরও কিছু শিখে নিয়মে। রেগুলেট, ক্যালকুলেট, অ্যামুলেট, স্টিমুলেট, পপুলেট, ইনস্ট্রুমেন্টাল, ডকুমেন্টারি, প্রকিউরমেন্ট। আমরা এবার অর্থগুলো শিখব। রেগুলেট মিন্স নিয়ন্ত্রণ করা, ক্যালকুলেট মিন্স গণনা করা, অ্যামুলেট মিন্স অনুকরণ করা, স্টিমুলেট মিন্স উদ্দীপিত করা, পপুলেট মিন্স বসতি স্থাপন করা, ইনস্ট্রুমেন্টাল মিন্স সহায়ক, ডকুমেন্টারি মিন্স প্রামাণ্যচিত্র, আর প্রকিউরমেন্ট মিন্স চেষ্টা দ্বারা পাওয়া, মানে জোগাড় করা। তো আমরা আবার দেখব। রেগুলেট মিন্স নিয়ন্ত্রণ করা, ক্যালকুলেট মিন্স গণনা করা, অ্যামুলেট মিন্স অনুকরণ করা, স্টিমুলেট মিন্স উদ্দীপ্ত করা, পপুলেট মিন্স বসতি স্থাপন করা, ইনস্ট্রুমেন্টাল মিন্স সহায়ক, ডকুমেন্টারি মিন্স প্রামাণ্যচিত্র, প্রকিউরমেন্ট মিন্স চেষ্টা দ্বারা পাওয়া বা জোগাড় করা। তা আমাদের এটাই হলো 6ষ্ঠ পর্ব শেষ হলো। আমরা এরপরে 7ম পর্ব। তো একটা শিশু যদি 2-3 বছরে সারাদিন তার মাতৃভাষায় কথা বলতে পারে, 1-2-3 মাস পড়লে কেন কিছু কিছু কথা বলতে পারবো না? অবশ্যই পারবো।